আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশটি পাঠ করি। আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করতে চলেছি তা হলো যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 14 পদ। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 14 পদ। প্রভু তার বাক্যে বলেন, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন। তিনি জগতে আসিতেছিলেন, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তোমার অপার অনুগ্রহে তোমার সন্তান আজ আমরা তোমার নামে তোমার গৃহে সমবেতভাবে তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। প্রভু গো, কি যোগ্যতা ছিল আমাদের তোমাকে পিতা বলে ডাকবার? না প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতাই নয়, কারণ তুমি পবিত্র, আমরা পাপী। আমরা হাজার সৎ কাজ করেও যে পাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি না, কেউ পারে না। তা তুমি জেনে প্রভু গো, তোমার অনুগ্রহে তোমার পুত্রকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে, যিনি ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন, 100% ঈশ্বর হয়েও 100% মানুষ হলেন, যেন আমাদের জন্য আমাদের পাপের প্রায়শ্চিত্ত তিনি অর্জন করেন। হ্যাঁ, তা তিনি করেছেন, যখন নিজেকে তিনি সেই ক্রুশের যুপকাষ্ঠে আমাদের পাপের শাস্তির হিসাবে উৎসর্গিত করেছেন। শুধু কি তাই প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা তোমার বাক্য যখন প্রচারিত হয়েছিল, তা আমাদের হৃদয়ে প্রবেশ করতে। ও প্রভু গো, আমাদের হৃদয় তুমি খুলে দিয়েছো তোমার আত্মা দ্বারা নতুন জন্ম, যার ফলস্বরূপ এই পাপী আমরা নিজেদেরকে পাপী বলে স্বীকার করতে পেরেছি। সেই যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস করে তোমার সন্তান হয়েছি। হ্যাঁ প্রভু গো, সবই তোমার অনুগ্রহ। আর সেই সন্তান আজ আমরা যখন তোমার আরাধনায় মিলিত হয়েছি, উপস্থিত হয়েছি আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা ভালোবাসার অর্ঘ্য নিয়ে, সমস্ত বিষয়ের জন্য তোমার ধন্যবাদ করতে। প্রভু গো, আরেকটি বার যখন তোমার এই পৃথিবীর মাটিতে প্রথম আগমনকে স্মরণ করতে আমরা চলেছি, তোমার এই পৃথিবীর মাটিতে আগমনকে আমরা চিন্তা করছি প্রভু গো, আর যোহনের লিখিত সুসমাচার থেকে তোমার সেই পৃথিবীতে আগমনকে আমরা উপলব্ধি করতে চলেছি। বক্তা শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ করো। যোহনের মাধ্যমে তোমার আত্মা নিঃশেষিত সেই বাক্যের অর্থ, গভীরতা ও নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে আমাদের আত্মিক দৃষ্টি খুলে দাও, তোমাকে জানতে, তোমাকে আরো ভালোবাসতে এবং তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো,
যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা আর মাত্র কয়েকদিন পর, আজ হচ্ছে 21 তারিখ, মানে আর 4 দিন পর 25শে ডিসেম্বর বড়দিন পালন করতে চলেছি। বড়দিন অর্থাৎ এই পৃথিবীর মাটিতে আমাদের প্রভু পরিত্রাতা যীশু খ্রিস্টের প্রথম আগমনের দিন। এখন যে 25শে ডিসেম্বরের কথা বলছি, হয়তো অনেকের কানে এই কথাটা কেমন লাগে। তারা বলে, বাইবেলে কোথাও লেখা আছে যিশু 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন? অবশ্যই নয়। আর সেটা যে কেবল আপনি জানেন তা নয়, আমরা সকলেই জানি। এটা নতুন করে বলবার কিছু নেই। যিশু 25শে ডিসেম্বর যে জন্মেছেন বাইবেলে কোথাও লেখা নেই। আর সত্যি করে যে তিনি 25শে ডিসেম্বর জন্মেছিলেন তাও আমরা বলতে পারি না, কারণ এটা মানুষদের তৈরি করা বা ঠিক করা একটা দিন, যে দিনে তিনি এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা ধরে নিয়েছি। রোমের সম্রাট যখন কনস্টান্টিন ছিলেন, তিনি যখন একজন রোমীয় হওয়া সত্ত্বেও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার সন্তান হয়েছিলেন, কতদূর সত্যি জানি না, তিনি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিয়েছিলেন 313 খ্রিস্টাব্দে। তারপর 336 খ্রিস্টাব্দ থেকে তিনি ঘোষণা করেন তার রাজ্যের সর্বত্র যিশুর জন্মদিনকে 25শে ডিসেম্বর হিসাবে পালন করা হবে, এবং সেই হিসাবেই পালন করে আসা হচ্ছে। আজও আমরা পালন করি, কিন্তু কেন? যদিও আমরা জানি এই দিনটি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক নয়। অনেকে বলবেন, না যিশু কি করে শীতকালে জন্মগ্রহণ করবেন? কারণ সেই সময় রাখালরা মাঠে রাত্রে মেষ চড়ছিল, শীতকালে কেউ করতে পারে। হয়তো তার জন্মটা বসন্তকালের দিকে হয়েছিল, ঠিক কথা, কিন্তু আমরা শীতকালেই পালন করি। কিন্তু একটা কথা, তিনি তো জন্মেছিলেন, তিনি তো পৃথিবীর মাটিতে একদিন জন্মেছিলেন। অনেকে বলবেন, না মানে প্রতিদিনই আমরা ক্রিসমাস পালন করবো, খুব ভালো। শুধু ক্রিসমাস কেন, আপনি প্রতিদিনই পুনরুত্থানও পালন করুন, তাতে কোনো আসে যায় না। কিন্তু তবুও যে সত্যটাকে আপনি আমি অস্বীকার করতে পারেন, তিনি একটা দিনে জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের গর্ভে শিশু সন্তান হিসাবে। এই সত্যটাকে যেন আমরা মেনে নিই। তিনি আকাশ থেকে টপ করে পড়েননি। তিনি হঠাৎ 30 বছরের একজন যুবক হয়ে প্রচার কার্য শুরু করেছিলেন তা নয়। তিনি ওই পৃথিবীর মাটিতে আমার আপনার মতো একজন শিশু হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই জন্মগ্রহণটা হয়েছিল পৃথিবীর মাটিতে একটা দিনে। কোন দিনটা যদিও আমাদের কাছে সঠিকভাবে জানা নেই। মথি, মার্ক, লুক বা জোহনের সুসমাচারে তারা তো ইতিহাস লিখছে না কখন কোথায় কোন দিনে এই ঘটনা ঘটেছিল সেই বর্ণনা দেওয়ার জন্য। কিন্তু ঈশ্বর পুত্র এই পৃথিবীর মাটিতে আমাদের পরিত্রাতা মুক্তিদাতা হয়ে কেন এসেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর হয়েও একটি নারীর গর্ভে। এই সত্য আমাদের কাছে তুলে ধরবার জন্য তারা তা লিপিবদ্ধ করেছে, কেন জন্মেছিলেন। আর আজকে আমরা প্রভুর বাক্য থেকে তিনি কেন জন্মগ্রহণ করেছিলেন সেই প্রশ্নের উত্তর যোহনের সুসমাচার থেকে দেখতে চলেছি। তাই এই 25শে ডিসেম্বর তার জন্মদিন নয় বলে যারা চিৎকার চেঁচামেচি করি, আমরা খ্রিস্ট বিশ্বাসী হলে তা তারা করতে পারি না, ঠিক কথা। আসুন আজ এই বড়দিন, যে বড়দিনে যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে ঈশ্বর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা ধরে নিয়েছি একটা দিনে, যা আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে ঘটেছিল। যখন তা পালন করতে চলেছি, তখন আসুন এই ঘটনাটাকে কোন কাল্পনিক ঘটনা নয়, বাস্তব ঘটনা হিসেবে চিন্তা করি। আমি আপনি যেমন পৃথিবীর মাটিতে একদিন জন্মগ্রহণ করেছিলাম, প্রথম আলো দেখেছিলাম, ঈশ্বর হয়েও তিনি পৃথিবীর মাটিতে মানুষ হয়ে পৃথিবীর আলো দেখেছিলেন। যে পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, যে আলোকে তিনি নিজে সৃষ্টি করেছেন, কিন্তু তবু তিনি মানুষ হয়েছিলেন। এটা বাস্তব ঘটনা। তিনি সত্যি মানুষ হয়েছিলেন, যদিও তিনি ঈশ্বর। এই যিশুর জন্ম বা পৃথিবীর মাটিতে তার আগমন আমাদের অনুভূতির কোনো বিষয় নয়। আমার মনে হয় আমি উপলব্ধি করেছি, আমি ধ্যান করে জেনেছি যে ঈশ্বর এসেছিলেন, তা নয়। বাস্তব ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আর তাই আজ আমরা প্রভুর বাক্য
থেকে, এটা যে কতখানি বাস্তব। এটা গাছের ডালে বসে কাব্যগ্রন্থ লেখার ঘটনা নয়, এটা সত্য বাস্তব ঐতিহাসিক ঘটনা। এটা কোনো কল্পকাহিনী নয়, কল্পনার বিষয় নয়, সত্য বাস্তব ঘটনা। তা আজ আমরা দেখতে চলেছি। আপনারা বলবেন, কি করে আপনি বলছেন এত বড় কথা? আমি বড় কথা বলছি না, বরঞ্চ ছোট মুখ দিয়ে ছোট কথাই বলছি। এটা তো সেই সত্য। কারণ তার সেই জন্মের বিবরণ প্রভু তার দাস, তার ভক্ত দাসদের মাধ্যমে যখন লিপিবদ্ধ করেছেন, তখন তিনি শুধুমাত্র তাদের চিন্তায়, কল্পনায় যে লিপিবদ্ধ করেছেন তা নয়। বাইবেল স্পষ্ট করে আমাদেরকে দেখিয়ে দেয়, পবিত্র আত্মার অনুপ্রেরণায় সেই সমস্ত ভক্ত দাসরা তা লিপিবদ্ধ করেছে। এবং ভক্ত দাসরা যখন তা লিপিবদ্ধ করেছে, তারা তাদের নিজেদের গুণকে, নিজেদের বৈশিষ্ট্যকে ব্যবহার করেই তা লিপিবদ্ধ করেছে। আর যেহেতু এই সমস্ত বিষয়ের আসল লেখক হলেন পবিত্র আত্মা, স্বয়ং ঈশ্বর, তার দ্বারা নিঃশ্বসিত এই বাক্য, এতে আমরা পূর্ণ আস্থা রাখতে পারি। সেই পবিত্র আত্মার অনুপ্রেরণায় এই যিশুর জীবন, মৃত্যু বা পুনরুত্থান সম্পর্কে যে লিপিবদ্ধ হয়েছে চারজন দ্বারা, মথি, মার্ক, লুক, জন, যে আজ আমাদের কাছে আছে নতুন নিয়মের প্রথম চারটি পুস্তক হিসাবে, তাদের মধ্যে একটি কথা আমরা চিন্তা করতে পারি। ধরুন ডাক্তার লুকের কথা চিন্তা করি। লুক, তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক, তিনি ডাক্তার ছিলেন। এবং তিনি যখন তার রচনা, এই যে যিশুর জীবনী লিপিবদ্ধ করতে গেছেন, তখন তিনি কিভাবে রচনা করেছেন দেখি তো। তিনি বলছেন লুক 1:1-4 প্রথম থেকে যারা নিজেদের চোখে দেখেছেন এবং বাক্যের সেবা করে এসেছেন, তারা আমাদের কাছে যেমন সমর্পণ করেছেন। তার মানে কি, এখানে লুক একজন রিপোর্টারের ন্যায়, একজন ভালো রিপোর্টারের ন্যায় তাদের কাছে কাছে গেছেন। কাদের কাছে? যারা যিশুকে তাদের নিজেদের চোখে দেখেছে, যিশু কি বলেছেন, যিশু কি করেছেন, তিনি কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এবং তারা শুধুমাত্র তা দেখেছে তা নয়, তারা তার কথা অন্যদেরকে বলেওছেন, আমি তার কাছে গেছি, আমরা তাদের কাছে গেছি, এবং তারা যেমনটি আমাদেরকে বলেছেন সেই মতো অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়সমূহের বিবরণ লিপিবদ্ধ করতে হস্তক্ষেপ করেছে। তাদের কাছ থেকে সেই ফার্স্ট হ্যান্ড যে ইনফরমেশন আমরা পেয়েছি, তাকে ভিত্তি করে অনেকেই লিখেছে এই যিশুর জীবনী সম্পর্কে। লুক একা লিখেছেন তা নয়, আমরা জানি মথি আছে, মার্ক আছে ইত্যাদি। এবং তারপর তিনি কি বলছেন 3 পদে, সেই জন্য আমিও, লুক বলছেন, আমি নিজেও কি করেছি, সমস্ত বিষয় সবিশেষ অনুসন্ধান করেছি। শুধু কানে শোনা নয়, এগুলো সঠিক কি, আমি তার ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবেচনা করেছি, অনুসন্ধান করেছি, এবং তারপর লিখছি। কার উদ্দেশ্যে তিনি লিখছেন? মহামহিম থিওফিলকে, যথেষ্ট একজন গণ্যমান্য ব্যক্তির উদ্দেশ্যে লিখছেন। আর তাকে বলছেন, আপনি প্রথম থেকে বিবরণ, আপনি যে সকল বিষয় শিক্ষা পেয়েছেন, মানে সেই যিশুর বিষয় যা কিছু শুনেছেন, সে সকল বিষয়ে নিশ্চয়তা লাভ করতে পারে। আমি কেন লিখছি? আপনি অনেক কিছু শুনেছেন, এগুলো সত্য বাস্তব, এ বিষয়ে আপনি নিশ্চিত হতে পারেন, আশ্বস্ত হতে পারেন, তাই আমি লিপিবদ্ধ করছি। তার মানে সহজ কথায় লুক কি বলছেন, তিনি একজন ভালো রিপোর্টারের ন্যায় সমস্ত প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করেছেন, বিবেচনা করেছেন, অনুসন্ধান করেছেন, এবং তারপরে ঘটনাগুলিকে তিনি লিপিবদ্ধ করেছেন, সাজিয়েছেন, যেন সেই সমস্ত বিষয় থিওফিল যা শুনেছিলেন সে সমস্ত বিষয় তিনি নিশ্চিত হতে পারেন। আর এই কারণেই লোকের সুসমাচারে আমরা দেখতে পাই, তিনি যখন এই কথা লিখছেন বা যিশুর যখন জন্ম হয়, তখন পৃথিবীর মাটিতে, জগতে কারা রাজা ছিল, কে কোথাকার শাসনকর্তা ছিল, তাদের নাম পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। 3 অধ্যায় যদি যাই 1-2 পদে, লুক কি বলছেন, তিবেরিয় কৈশোরের রাজত্বের 15 বৎসরে, মানে রোমের সম্রাট সিজার তখন কে ছিলেন? টিবেরিয়াস। তখন জিহুদার শাসনকর্তা কে ছিলেন? রোম থেকে পাঠানো হয়েছিল কাকে? পন্তিও পিলাত। তখন জিহুদার রাজা কে ছিল? হেরোদ। হেরোদ দ্য গ্রেট, মহান হেরোদ ছিলেন সেই গালিলের রাজা। এবং বলছে কি, তার ভাই
ফিলিপ ছিল জিতরীয় তাখনীয় প্রদেশের রাজা, আর লুসানীয় আবিলিনির সম্ভবত সিরিয়ার রাজা। শুধু তাই নয়, সেই সময় জেরুসালেমে যে ইহুদি ছিল তাদের মহাযাজক কে ছিল? হানন এবং কায়াফা। আর তখন ঈশ্বরের বাণী যিশুর জন্মের কথা প্রচার করবার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য যে জন্মগ্রহণ করতে চলেছে যোহন বাপ্তাইজক, তার পিতা সখরীয়ের কাছে উপস্থিত হয়েছিল। অর্থাৎ দেখুন, ইতিহাসের সেই সমস্ত চরিত্রগুলোকে, এই চরিত্রগুলোকে খোঁজবার জন্য আপনাকে বাইবেল পড়তে হবে না। পৃথিবীর মাটিতে যে সমস্ত ঐতিহাসিক পুস্তক রয়েছে, ইতিহাস রয়েছে, সেখানে আপনি এদের নাম পাবেন। রোমের সম্রাট টিবেরিয়াসের কথা বলা হচ্ছে। তারপরে কি বলে, জিহুদিয়ার, দক্ষিণ জিহুদা যেটা, তার শাসনকর্তা ছিলেন পন্তীয় পিলাত। হেরোদ ছিলেন সেই সময় গালিলের রাজা। এরা হচ্ছে ইতিহাসের ঐতিহাসিক এক একজন চরিত্র। সেই সময়ে যিশুর জন্ম হয়েছে। মানে কি, যিশুর জন্ম কল্প কাহিনী নয়, কল্পনা নয়, বাস্তব ঐতিহাসিক সত্য ঘটনা। এখন তার এই জন্মের বিবরণ, তিনি কোথায় জন্মেছিলেন, কিভাবে জন্ম হয়েছিল, তার বিবরণ যদি আমাদেরকে জানতে হয়, আমরা লুকের সুসমাচারে এবং মথির সুসমাচারে বিস্তৃত বর্ণনা পাই। গাব্রিয়েল দূত কিভাবে মরিয়মের কাছে উপস্থিত হয়ে তার গর্ভে যে যিশু জন্মগ্রহণ করতে চলেছেন তার কথা বলেছিলেন। তারপরে যোসেফের সঙ্গে তিনি বাগদত্তা ছিলেন, যোসেফ তাকে বিয়ে করতে চাইল না। কেন? তাদের বিবাহের পূর্বেই, মানে সহবাসের পূর্বেই মা গর্ভবতী হয়েছেন, মরিয়ম গর্ভবতী হয়েছেন। এই কথা শুনে তখন কিন্তু তাকে কি বলে, স্বপ্নে ঈশ্বর জানালেন না, সে কোনো অধার্মিকতার কাজ করেনি, সে বিশ্বস্তা, সে তাকে বিয়ে করলো। এবং তারপর যখন প্রায় সন্তান সম্ভবা তিনি হয়েছেন, তার সন্তান প্রসবের সময় উপস্থিত হয়েছেন, সেই সময় গালিল থেকে তারা জিহুদিয়ার বেথলেহেমে নেমে গিয়েছিলেন নাম লেখানোর জন্য। সেন্সাস চলছিল তাদের, জনসংখ্যা জনগণনার জন্য, এবং সেখানে গোয়াল ঘরে তার জন্ম হয়েছিল। ইত্যাদি ইত্যাদি আমরা বিবরণগুলি মথি এবং লুকের সুসমাচারে পাই, বাস্তব ঘটনা। কিন্তু আজ যখন আমরা যোহনের সুসমাচার থেকে যিশুর জন্মকে উপলব্ধি করতে চলেছি, মার্কের সুসমাচারে আর যোহনের সুসমাচারে এইভাবে বিস্তৃত বিবরণ কিন্তু দেওয়া হয়নি। যোহনের সুসমাচার থেকে আজকে আমরা যিশুর জন্মকে উপলব্ধি করব। সেখানে কিন্তু এই যে মরিয়ম, গাব্রিয়েল বা যোসেফ ইত্যাদি কোনো বিবরণ আমরা পাই না। সেখানে যোহন অনেক পিছনে ফিরে গেছে এবং যিশুর জন্মের প্রেক্ষাপটকে, ঈশ্বরতাত্ত্বিক যে নিগূঢ় তত্ত্ব তার মধ্যে লুকিয়ে রয়েছে, এই যিশু কে, আসলে কে, এবং তার জন্ম বা এই পৃথিবীর মাটিতে তার আগমনটা কিভাবে সম্ভব হয়েছে বা ঈশ্বর সম্ভব করেছেন, বাস্তবায়িত করেছেন, তাকে তিনি বর্ণনা করেছেন। আর যখন আমরা এই যোহন 1 থেকে 14 পদ পাঠ করেছি, সেখানে 14 পদে যিশুর প্রথম আগমনকে তিনি বর্ণনা করেছেন। আজ আমরা এই যোহন 1 অধ্যায় 14 পদের উপর মূলত আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করব এবং এর মাধ্যমে যিশুর জন্মকে যোহনের দৃষ্টিকোণ থেকে, তার সেই দার্শনিক দৃষ্টিকোণ থেকে বা ঐতিহাসিক বা কি বলে ঈশ্বরতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে চেষ্টা করব। আমরা 3 ধাপে তা করতে চলেছি এই খ্রিস্টের প্রথম আগমনকে। প্রথমে আমরা দেখব খ্রিস্টের আগমনের অর্থ কি, মিনিং, যিশু খ্রিস্ট যে এসেছিলেন তার অর্থ কি। দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশু খ্রিস্টের আগমনের তাৎপর্য, সিগনিফিকেন্স, গুরুত্ব। এবং তৃতীয় ধাপে দেখব তিনি তো এসেছেন, কেন এসেছেন আমরা শিখলাম, জানলাম, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক কি, যার অর্থ সে খ্রিস্টের আগমনের প্রতি আমাদের ব্যবহার কেমন হতে হবে। আসুন এক ধাপ পড়ে দেখি। প্রথমে আমরা দেখি খ্রিস্টের আগমনের অর্থ। একটু আগে আমি বলছিলাম মথি এবং লুকের সুসমাচারে যিশুর জন্মের সঙ্গে তার চারপাশে যে সমস্ত ঘটনা ঘটেছিল, মরিয়ম, গাব্রিয়েল বা যোসেফ ইত্যাদি সমস্ত বিবরণ আমরা পাই। কিন্তু যোহনের সুসমাচারে আমরা এই পৃথিবীর মাটিতে যিশুর আগমনের পশ্চাৎ কাহিনী, ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং
ঈশ্বরতত্ত্ব থিওলজিকে দেখতে পাই, যেটা 14 পদে, যখন 1 অধ্যায় 14 পদে বর্ণনা করা হয়েছে। আরেকবার পড়ি তো সবাই একসঙ্গে। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, মানে দেহায়িত হলেন, ইনকার্নেটেড, এবং আমাদের মধ্যে বাস করলেন, আর আমরা তার গৌরব দেখলাম, যেমন পিতা থেকে আগত একমাত্র পুত্রের গৌরব, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমরা প্রথম অংশটা প্রথমে চিন্তা করি এই পদের। সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন বা দেহায়িত হলেন। এই যে বাক্যের মাংসে মূর্তিমান হওয়ার কথা বলা হয়েছে, এটা হচ্ছে এমন একটি সত্য যা কেবল আমরা এই বাইবেলে পাই বা খ্রিস্ট বিশ্বাসের সঙ্গে তা সম্পর্কিত। প্রথমে আমরা একটু চিন্তা করি বাক্য সম্পর্কে, আমি যদিও খুব একটা ডিটেলসে যাব না। এই বাক্যের কথা আমরা 1 অধ্যায় 1 পদে কি পেয়েছি? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। অর্থাৎ আদি পুস্তক যেমন শুরু হয়েছিল, ঈশ্বর আদিতে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন বলে, সেই আদিতে এখানেও সেই আদিতে বলে শুরু করা হয়েছে। এবং আদিতে কার উপস্থিতি বা অস্তিত্বের কথা বলা হয়েছে? বাক্যের অস্তিত্ব। যেই বাক্য সম্বন্ধে কি বলা হচ্ছে? তিনি কি ছিলেন? ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের কাছে ছিলেন। এখন এখানেই আমরা একটু সমস্যায় পড়ি। আচ্ছা, তিনি যদি ঈশ্বরের কাছে থাকেন তাহলে কি ঈশ্বর থেকে তিনি আলাদা? কিন্তু আবার বলা হয়েছে কি তিনি ঈশ্বর ছিলেন, তার মানে কি তিনি স্বয়ং ঈশ্বর। আচ্ছা, ঈশ্বর থেকে আলাদা হয়েও আবার স্বয়ং তিনি ঈশ্বর হতে পারেন নাকি? এটা সেলফ কন্ট্রাডিক্টরি নয় কি? নিজে নিজের দ্বন্দ্বের কথা বলছে নাকি? না, এটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের সঠিক শিক্ষা। আমাদের ঈশ্বর এক ঈশ্বর যদিও, কিন্তু তিনি 3 ব্যক্তি হিসাবে তার অস্তিত্ব রক্ষা করেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। 3 ঈশ্বর নন, এক ঈশ্বর, কিন্তু কটা ব্যক্তি? 3 ব্যক্তি। আপনি বলুন এটা কি সম্ভব? আমি মানুষ একজন, আমার ব্যক্তিত্ব একটাই, সুজয় কি 2টো ব্যক্তি হতে পারে? না, পারে না। কেন? ঈশ্বর যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা মানুষের একটা ব্যক্তিত্বই দিয়েছে, সেখানে আমাদের কিছু বলার নেই। আমাকে একটা ব্যক্তিত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু নিজের বেলায় কি করেছেন? আমি এক ঈশ্বর হয়েও 3 ব্যক্তি হব। আপনি বলেন না, হতে পারে না। আরে আপনি কে বলবার? তিনি ঈশ্বর, তিনি সার্বভৌম, তিনি সর্বশক্তিমান, তার সেই বিশেষ অস্তিত্বের অধিকারী তিনি। এক ঈশ্বর হয়েও 3 ব্যক্তি। আমি একটা মানুষ, একটা ব্যক্তিত্ব, এতেই সন্তুষ্ট থাকতে যদিও বাধ্য। তিনি আমার থেকে পৃথক, আলাদা। তিনি এক ঈশ্বর হয়েও 3 ব্যক্তি। আর তার প্রথম ব্যক্তি হলেন স্বয়ং ঈশ্বর পিতা। দ্বিতীয় ব্যক্তিকে যীশু খ্রিস্ট, যাকে যোহন এখানে বাক্য বলে বর্ণনা করেছে। আর তাই বাক্য হয়ে তিনি ঈশ্বর, আর বাক্য বলেই তিনি পিতা ঈশ্বর থেকে আলাদা, পিতা ঈশ্বরের কাছে ছিলেন। কিন্তু যখন বাক্য ছিলেন এ কথা বলা হয়েছে, তার মানে কখন থেকে তিনি আছেন? ঈশ্বর কখন থেকে আছে? তখন থেকে আছেন। ঈশ্বর কখন থেকে আছেন? অনাদি অনন্তকাল থেকে, ইটারনিটি। তিনিও ছিলেন কি ইটারনিটি। তাকে কেউ সৃষ্টি করেছে? না। একটু আগে আমরা একটা গান গাইছিলাম, এসো ভক্তবৃন্দ কর জয়ধ্বনি। সেখানে একটা কথা, লাইনটা বলা হয়েছে, তিনি জাত নহে সৃষ্ট বলা হয়েছে। অনেক সময় অনেকে ভুল করে তিনি কি বলবেন? জাত নহে সৃষ্ট। এ কথাটা ভুল। তিনি সৃষ্ট নন, তাকে কেউ সৃষ্ট করেনি, কারণ তিনি ঈশ্বর। তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করেছে। কিন্তু তিনি জাত, তিনি ঈশ্বর হয়েও নারীর গর্ভে, কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি জাত। তিনি জাত নহে সৃষ্ট। এটা যেন সবসময় গান যখন করি ঠিক উপলব্ধি করে যেন গানটা গাই। হ্যাঁ, সেই বাক্য কি বলা হয়েছে? মাংসে মূর্তিমান হলেন। আমরা এখন বাংলায় যারা অনুবাদ করছি, মাংসে মূর্তিমান কথাটা যেন কেমন শোনায় সত্যি করে, কিন্তু বোঝাবার জন্য বিকেম ফ্লেশ, মানে মাংস হলেন, মানে কি তিনি মানুষ হলেন বোঝানোর জন্য। এর পরিবর্তে একটা ইনকার্নেশন যে শব্দটাকে ব্যবহার করা হয়, তিনি ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন,
তার জন্য আমরা দেহায়ন শব্দটাকে ব্যবহার করি। তাই দেহায়িত হয়েছিলেন, অর্থাৎ ঈশ্বর মানুষের ন্যায় দেহের অধিকারী হয়েছিলেন। ঈশ্বর কি? নিরাকার, তিনি আত্মা। তার কি শরীর আছে? না। তা সত্ত্বেও তিনি ঈশ্বর হয়েও তিনি মানুষ হলেন, দেহের অধিকারী হলেন। আর এটা হচ্ছে এমন একটি সত্য যা কেবলমাত্র আমরা এই খ্রিস্ট বিশ্বাসেই দেখতে পাই। মানুষ হলেন কে? ঈশ্বর। ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি মানুষ হলেন। আর যে আমরা বড়দিন পালন করতে চলেছি 25শে ডিসেম্বর, যদিও সঠিক দিন নয়, তবুও সেই দিনে এই অলৌকিক ঘটনা ঘটেছিল কি? অসীম ঈশ্বর সসীম মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। এখন হয়তো অনেকে বলবেন, না মানে অন্য জায়গাও তো আমরা দেবতাদের মানুষ হওয়ার কথা জানি, অবতার ইত্যাদি তাদেরকে বলা হয়, ঠিক কথা। কিন্তু এখানে খ্রিস্ট ধর্মের শিক্ষা অনুসারে বা এখানে যখন ঈশ্বরের মানুষ হওয়ার কথা বলছেন, তখন কিন্তু তা সম্পূর্ণভাবে আলাদা। এখানে যখন বলা হচ্ছে বড়দিনকে আমরা পালন করছি তার পৃথিবীর মাটিতে প্রথম আগমনকে স্মরণ করে, তখন তার অর্থ ঈশ্বর মানুষ হয়েছেন, যার অর্থ তিনি কোনো মামুলি মানুষ নন, তিনি কোনো মহাপুরুষও নন, তিনি স্বয়ং ঈশ্বর। যার অর্থ এই বিশ্ব ভূমণ্ডলের তিনি সৃষ্টিকর্তা, তিনি এই বিশ্ব ভূমণ্ডলের রক্ষাকর্তা, তিনি অনাদি অনন্ত কাল ধরে তার অস্তিত্ব রক্ষা করে চলেছেন, তিনি সর্বশক্তিমান, তিনি সার্বভৌম ঈশ্বর। আর এই পৃথিবীর মাটিতে যখন তিনি এসেছিলেন, মানুষ হয়ে যখন আসলেন, তখন আর তিনি ঈশ্বর ছিলেন না তা নয়। তিনি পৃথিবীর মাটিতে হয়েছেন 100% শুধু মানুষ হয়ে গেলেন, তার ঈশ্বর প্রকৃতিকে তিনি হারিয়ে ফেললেন বা স্বর্গে রেখে এসেছিলেন না, বাইবেল তা বলে না। তিনি পৃথিবীর মাটিতে 100% ঈশ্বর হয়েও 100% মানুষ ছিলেন। যার অর্থ ঈশ্বর হয়ে যখন তিনি মানুষ হয়ে পৃথিবীর মাটিতে আবির্ভূত হলেন, তিনি একাধারে ছিলেন পূর্ণ ঈশ্বর, পূর্ণ মানুষ। আরো সহজ করে 100% ঈশ্বর, 100% মানুষ। এর মাধ্যমে তিনি যা তাকে পরিত্যাগ না করে, তিনি কি? ঈশ্বর। তার ঈশ্বর প্রকৃতিকে পরিত্যাগ না করে আমাদের মধ্যে আমাদেরই মতো হলেন। একে উপলব্ধি করা সত্যি কঠিন। আর এটা একটা অত্যাশ্চর্য, মানে অতি আশ্চর্য বিষয়। কেন? আমাদের কাছে যখন আমরা চিন্তা করি, মানুষ হয়ে পৃথিবীর মাটিতে একজন পা দিয়েছে, চাঁদের মাটিতে পা দিয়ে হাঁটছে, চলছে। আমরা যখন টিভিতে দেখি সেই আর্মস্ট্রং যখন গিয়েছিলেন, তখন আমরা কতখানি অবাক হয়ে যাই, অত্যাশ্চর্য বিষয় বলে মনে করি, তাই না? মানুষ হয়ে চাঁদের মাটিতে পা দিয়েছে। কিন্তু মানুষ হয়ে চাঁদের মাটিতে পা দেওয়ার থেকে ঈশ্বর হয়ে পৃথিবীর মাটিতে পা রাখাটা হচ্ছে এমন বিষয় যার কোনো তুলনা নেই। যে কথা এই পদের দ্বিতীয় অংশে বলছে, আমাদের মধ্যে বাস করলেন। তিনি ঈশ্বর হয়েও যে শুধু মানুষ হলেন তাই নয়, মানুষ হয়ে আমাদের মধ্যে এই পৃথিবীর মাটিতে পা রেখে আমাদের মতো চলাফেরা করলেন, আমাদের মধ্যে প্রবাস করলেন, আমাদের মধ্যে বাস করলেন। একটু কঠিন বিষয় বলবেন আপনি শুধু গ্রিক ভাষা বলেন, কিন্তু কিছু করার নেই। এটাকে বোঝানোর জন্য এর মধ্যে কতখানি ঈশ্বরতত্ত্ব লুকিয়ে আছে বোঝানোর জন্য। এখানে যে বাস করলেন বলা হয়েছে না, এই বাস করলেন এই বিষয়টাকে বর্ণনা করবার জন্য গ্রিক ভাষায় যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে এসকেনোসেন, এটা স্কেনো থেকে এসেছে বা স্কেনেস থেকে এসেছে। স্কেনো মানে হচ্ছে তাঁবু খাটানো। তাঁবু খাটানো মানে জানি তো, টেন্ট খাটানো। অর্থাৎ গ্রিক ভাষায় এই কথার অর্থ হচ্ছে তিনি আমাদের মধ্যে তাঁবু খাটালেন। এখন সহজ কথা, এর অর্থ কি? যিশু মানুষ হয়ে
এই পৃথিবীর মাটিতে উপস্থিত হয়েছিলেন। তিনি মানুষের মধ্যে চলাফেরা করলেন। আমরা যখন কখনো ক্যাম্প করতে যাই, তখন কি আমরা সেই তাঁবু নিয়ে যাই। আমাদের দেশে খুব একটা চলে না, আমরা ওটা করি না, কিন্তু আমি যখন কোরিয়ায় ছিলাম না, গ্রীষ্মকাল হলেই ওরা কোথায় ছোটখাটো নদী, ছোটখাটো জল স্রোত বয়ে চলেছে, তার পাশে গিয়ে সেখানে তাঁবু খাটিয়ে, ওটা হচ্ছে আলাদা একটা আনন্দ। ওরা খুব করতো, আমিও করেছি কয়েকবার, মনে আছে। এখন আমরা যখন কোথাও ক্যাম্প করতে যাই, সেখানে গিয়ে কি করি, আমাদের তাঁবুটা খাটাই ছোটখাটো করে। আমার পাশে কি আরেকজন এসে তাঁবু খাটিয়েছে, তার পাশে কি আরেকজন তাঁবু খাটিয়েছে। এখন যখন এইভাবে তাঁবু খাটিয়ে এক জায়গায় বসবাস করি, তখন কি আমি নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে পারি, পৃথক রাখতে পারি? আমি যা করবো ওই তাঁবুর মধ্যেই করবো, বেরোবো না, কেউ আমাকে দেখতে পাবে না। সেটা তাহলে তাঁবুর ক্যাম্পিং করানোর জন্য নয়। ক্যাম্পিং করতে গেলে রাত্রেবেলায় শুধু তাঁবুর মধ্যে থাকে, আর সারাদিন কি ওর বাইরে আমাদের রাত্রেবেলা কি তার বাইরে আগুন জ্বালিয়ে আগুন পোহানো হয়, অনেক কিছু হয়, মানে সবাই দেখতে পায়। সেখানে গিয়ে কেউ নিজেকে পৃথক রাখতে পারে না, বা আমি কি করছি কেউ দেখতে পাবে না, এটা সম্ভব নয়। ঠিক একইভাবে যখন বলছেন তিনি আমাদের মধ্যে এসে তার তাঁবু খাটালেন, তখন তার অর্থ কি? তিনি আমাদের কাছের মানুষ হলেন। তিনি দূরের ঈশ্বর নন। দূরের ঈশ্বর একদিক দিয়ে ঠিক, যদিও ট্রান্সেন্ডেন্ট, কিন্তু একই সঙ্গে ইমানেন্ট, আমাদের মধ্যে, আমাদের কাছের মানুষ হলেন, আমাদের সঙ্গে পরিচিত হলেন, আমাদের ঘনিষ্ঠ হলেন। কিন্তু এখানেই শেষ নয়। এই যে তাঁবুর কথা বলা হয়েছে, তিনি আমাদের মধ্যে তাঁবু খাটালেন, এই তাঁবু শব্দটাকে ব্যবহারের পিছনে যোহনের অন্য একটা চিন্তা লুকিয়ে রয়েছে। আর সেই চিন্তাটা হলো, এই তাঁবুর কথা যখন আমরা পড়ছি, তখন আমাদের পুরাতন নিয়মের তাঁবুর কথা মনে পড়ছে। ঈশ্বর যখন ইসরায়েলকে মিশরের দাসত্ব, 400 বছরের দাসত্ব থেকে উদ্ধার করে বের করে এনেছেন, এখন তারা কোথায় যাবে? কনানে যাবে, ঠিক কথা। কিন্তু তাদেরকে কি এই 40 বছর ধরে তাদের পাপের জন্য যে প্রান্তরে কাটাতে হয়েছিল, তার আগে সেই সিনাই পর্বতে থাকাকালীন তাদেরকে মোশির মাধ্যমে কি তৈরি করতে বলা হয়েছিল? আবাস তাঁবু, ট্যাবারনাকেল, যা সমাগম তাঁবু তাকে বলা হতো। সেই সমাগম তাঁবুটা কি? এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সমাগম তাঁবু। আচ্ছা, আমি আর ডিটেলসে যাচ্ছি না। সমাগম তাঁবু বা আবাস তাঁবুটা সহজ কথাই ছিল, এটা ইসরায়েলের মধ্যে ইসরায়েলিদের ভ্রাম্যমান আরাধনা স্থল। আজকে আমরা এক জায়গায় মিলিত হয়ে কি করছি? ঈশ্বর আরাধনা করছি। তখন ইসরায়েল কোথায় রয়েছে? প্রান্তরে রয়েছে। স্থায়ীভাবে একটি পার্মানেন্ট ঘর নির্মাণ করা সম্ভব নয়। এক জায়গা থেকে তারা এক জায়গায় যেতে হবে, তাদেরকে যেতে হচ্ছে কনানের উদ্দেশ্যে। তাই ওই বেদে তাঁবু তৈরি করে তার মধ্যে করা হতো, আবার অন্য জায়গায় যখন যেত আবার খুলে নিয়ে যাওয়া হতো, আবার সেখানে গিয়ে তাঁবু করতে হতো, এইভাবে। কিন্তু সেটা কি ছিল আসলে? এটা ছিল ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। ঈশ্বর তাদের মধ্যে আছেন। এবং শুধু তাই নয়, ইসরায়েলিরা এখানে এসে ঈশ্বরের সঙ্গে কি করত? সাক্ষাৎ করত। এই কারণে মোশিকে যখন সেই তাঁবু নির্মাণ করতে বলা হয়েছিল, পুঙ্খানুপুঙ্খ বিবরণ ঈশ্বর দিয়ে দিয়েছিলেন। যখন তা নির্মাণ করা হয়েছিল, তখন ঈশ্বর সেই তাঁবু দেখে কি বলেছিলেন এবং তাঁবুর মধ্যে কি ঘটনা ঘটেছিল? যাত্রা পুস্তক 40 অধ্যায় 34-35 পদে বলা হয়েছে, তখন মেঘ সমাগম তাঁবু আচ্ছাদন করলো। এখানে মেঘের অর্থ সাধারণ মেঘ নয়, প্রাকৃতিক শুধু মেঘ নয়। এখানে মেঘের অর্থ ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা পূর্ণ করলো, যেটা এই পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে। মেঘ কি? সদাপ্রভুর প্রতাপ, মহিমা বা গৌরব আবাস তাঁবু পরিপূর্ণ করলো। কতটা পরিমাণে? 35 পদে বলছে, তাতে মোশি সমাগম তাঁবুতে প্রবেশ পর্যন্ত করতে পারলেন না, কারণ মেঘ তার উপরে অবস্থিতি করছিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস তাঁবু পরিপূর্ণ করেছিল। আর এখানে এই যে সদাপ্রভুর প্রতাপ বা গৌরবের কথা বলা হয়েছে, এই গৌরবের জন্য যে শব্দটিকে ব্যবহার করা হয়েছে, তার অর্থ হলো মহান সম্মান। মহান সম্মান বা সৌন্দর্যের অধিকার বা উজ্জ্বলতা, রাজকীয় ক্ষমতায় পূর্ণ, সমাদর পাওয়ার যোগ্য। ইহুদি রব্বিরা এটাকে বলতো শেখিনা গৌরব। শেখিনা, এই শেখিনা শব্দের অর্থ হচ্ছে বাস করার ফল স্বরূপ গৌরব।
কে বাস করছেন সেখানে? ঈশ্বর। ঈশ্বরের অবস্থিতি, ঈশ্বরের বাস করার ফলস্বরূপ ঈশ্বরের প্রবাসের কারণে তা ছিল সেই গৌরবে পরিপূর্ণ। এখন ইসরায়েলিদের মধ্যে এই আবাসস্তম্ভ কতকাল ছিল? 40 বছর ধরে তারা প্রান্তরে ছিল, ততকাল ছিল। তারপরে তারা কনানে গেছে, অধিকার করেছে, সেখানে বসবাস শুরু করেছে। ঈশ্বর তাদের মধ্যে কাদেরকে দিয়েছিলেন? বিচারকদের। সেখান তখন পর্যন্তও ছিল। তারপরে তারা রাজা চাইলো, ঈশ্বর রাজা দিলেন। প্রথমে কাকে? শাউলকে, তারপরে দাউদকে। দাউদ পর্যন্ত এই সমাগম তম্বু তাদের মধ্যে ছিল। এই সমাগম তম্বু বা আবাসস্তম্ভ কি ছিল? ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। ঈশ্বর সেখানে বাস করবেন বলেছেন। আর শুধু তাই নয়, এখানে এসে ঈশ্বরের সঙ্গে তারা সাক্ষাৎ করলো। এই স্থান কিসে পরিপূর্ণ ছিল? ঈশ্বরের গৌরবে। কিন্তু দাউদের পর যখন কে রাজা হলেন? তার ছেলে সলোমন। তখন ঈশ্বর তার মাধ্যমে কি নির্মাণ করলেন? এই হচ্ছে সলোমনের তৈরি জেরুসালেম মন্দির। এবং এই জেরুসালেম মন্দির এর পর থেকে ইসরায়েলের ঈশ্বর আরাধনার প্রধান স্থানে বা কেন্দ্রে রূপান্তরিত হয়। এই মন্দির নির্মাণ কাজ শেষ হলে এই মন্দিরকে দেখে ঈশ্বর কি বলেছিলেন দেখুন ভালো করে। প্রথম রাজা বলে 6:13 পদ ঈশ্বর বলছেন এই মন্দিরের উদ্দেশ্যে, আমি ইসরায়েল সন্তানদের মধ্যে বাস করব, আমার প্রজা ইসরায়েলকে ত্যাগ করব না। অর্থাৎ এই জেরুসালেম মন্দির এর আগে আবাসস্তম্ভের যে কাজ ছিল তা প্রতিস্থাপিত করলো। ঈশ্বর বলছেন আমি তার মধ্যে বাস করব। আমরা কি শিখছি? আবাসস্তম্ভতে তিনি বাস করতেন বলে সেটা কিসে পরিপূর্ণ ছিল? ঈশ্বরের গৌরবে। ঠিক একইভাবে এই মন্দির জেরুসালেম মন্দির যখন উৎসর্গ করা হলো তখন কি ঘটনা ঘটলো? প্রথম রাজা বলি 8:10-11 পদ। আর পবিত্র স্থানের মধ্য থেকে যাজকদের বাইরে যাওয়ার সময়ে কি ঘটনা ঘটলো? সদাপ্রভুর গৃহ আবার কিসে? মেঘে এমন পরিপূর্ণ হলো যে মেঘের কারণে যাজকরা পরিচর্যা করার জন্য দাঁড়াতে পারলো না। কারণ সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে, গৌরবে বা মহিমায় পরিপূর্ণ হয়ে ছিল। কিন্তু এই মন্দির যেখানে সদাপ্রভুর উপস্থিতি, যেখানে সদাপ্রভু গৌরবে পূর্ণ ছিল, সেই স্থান কতকাল তারা ভোগ করতে পেয়েছিল? এরপর মোটামুটি 350 বছর ধরে তারা ভোগ করতে পেরেছিল। অর্থাৎ ঈশ্বরের অবস্থান ছিল, সেই গৌরবে পূর্ণতা তারা উপলব্ধি করেছে। কিন্তু এই সময় থেকে ক্রমশ ইসরায়েলিরা ঈশ্বরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পাপ করে। আর এই পাপের কারণে ঈশ্বর কাকে তোলেন? ব্যাবিলনীয়দেরকে। ব্যাবিলনীয় রাজকে নবুখদনেসরকে, যে আসে এবং এই জেরুসালেম নগরকে শুধু নয় মন্দিরকে কি করে? ধ্বংস করে, মাটিতে মিশিয়ে দেয়। ফলস্বরূপ কি হয়? জেরুসালেম মন্দির ধ্বংস হয়ে যাওয়ার অর্থ কি? ঈশ্বরের গৌরব ধীরে ধীরে এই মহাপবিত্র স্থানকে ত্যাগ করে, মন্দিরের চৌকাঠকে অতিক্রম করে এবং শেষে কোথায় যায়? জিসকেল 11:13 পদে বলছে, পরে সদাপ্রভুর প্রতাপ বা গৌরব নগরের মধ্যে থেকে উপরে উঠে নগরের পূর্ব দিকের পর্বতের উপরে স্থগিত হলো। অর্থাৎ শুধু মন্দির ত্যাগ করা নয়, নগর ত্যাগ করে নগরের পূর্ব দিকে পর্বতের উপরে গিয়ে দাঁড়ালো। কেন? তাদের পাপের কারণে ঈশ্বর তাদের কাছ থেকে দূরবর্তী হলে নিজেকে সরিয়ে নিলেন। এর অর্থ কি? এর অর্থ তার উপস্থিতিতে যে গৌরবে তিনি পূর্ণতায় তাদের মধ্যে ছিলেন, যেখানে তারা এসে উপস্থিত হতো, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হলো। আর ইসরায়েল কি তা জানতো না? ভালো করেই জানতো। তাই তারা কি করলো? তারা সেই ইচ্ছা করছে, তারা সেই প্রার্থনা করছে, সেই আকাঙ্ক্ষা করছে, তুমি আমাদের মধ্যে নেমে এসো, আবার তোমার গৌরব আমাদের মধ্যে রাখো, আমরা তোমার সান্নিধ্য পেতে চাই। যিশাইয়া 64:1 পদে বলছে, আহা তুমি, মানে ঈশ্বর সদাপ্রভুকে বলছে, আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে এসো, পর্বতরা তোমার সামনে কম্পিত হোক। কিন্তু আমরা জানি ভাববাদী মালাখির পর প্রায় 400 বছর ধরে নীরবতার সময় কেটেছে। তখন তাদের মধ্যে কোনো ভাববাদীকে আমরা দেখতে পাই না। কিন্তু অবশেষে নীরবতা শেষ হয়েছিল যখন আমরা লুক 2:9 পদে দেখতে পাই কি ঘটনা ঘটেছিল। বলা হয়েছে, আর প্রভুর এক দূত তাদের কাছে, এর তারা মানে কারা? মাঠে
তাদের মেষদেরকে চড়াচ্ছিল যে রাখালরা, মেষ পালকরা, তাদের কাছে এসে দাঁড়ালেন প্রভুর এক দূত। সঙ্গে সঙ্গে কি বলা হয়েছে? এবং প্রভুর প্রতাপ মানে প্রভুর গৌরব তাদের চারিদিকে দেদীপ্যমান হলো। তারা তাতে খুব ভয় পেয়ে গেল। শুধু কি তাই, এই যে প্রভুর প্রতাপ তাদের মধ্যে আবার ফিরে এসেছে, চারিদিক প্রভুর প্রতাপে, মহিমায় বা গৌরবে পরিপূর্ণ হয়েছে। কেন? তার কারণ 10 থেকে 12 পদে দূত বলছেন কি? দূত তাদের বললেন, ভয় করো না, কারণ দেখো আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাচ্ছি, সেই আনন্দ সমস্ত লোকেরই হবে। কারণটা কি? কারণ আজ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছেন। তিনি কে? খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য এটাই চিহ্ন, তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপ পাত্রে শয়ানো আছে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ যে ঈশ্বরের গৌরব জেরুসালেম মন্দির, জেরুসালেম নগর ত্যাগ করে পূর্ব দিকে পর্বতের উপরে গিয়ে স্থগিত ছিল, সেই গৌরব তাদের মধ্যে নেমে এসেছে কার দ্বারা? একটি শিশুর জন্মের দ্বারা। তিনি কে? সেই ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু। এই কথাই 14 পদে অন্য দূতরা যখন তার সঙ্গে এসে মিলিত হয়েছে, তারা ঘোষণা করছে, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবী তার প্রতি পাত্র, মানুষদের মধ্যে শান্তি। তাহলে বুঝতে পারছি আমরা, এই আবাস তাবু তিনি আমাদের মধ্যে বাস করলেন কেন বলা হয়েছে? তিনি ছিলেন, বাস করছিলেন কোথায়? আবাস তাঁবুতে। তারপর কোথায়? জেরুসালেম মন্দিরে। কিন্তু তাদের পাপের কারণে তিনি আর তাদের মধ্যে বাস করছেন না, দূরে চলে গেছেন পর্বতের উপরে, নগরের পূর্ব দিকে তিনি স্থগিত হয়ে আছেন। কিন্তু তিনি আবার তাদের মধ্যে আসলেন, তাদের মধ্যে বাস করলেন, আর তাই তার গৌরব আমরা দেখতে পেলাম। যে কথা যোহন কি ভাষায় বলছেন? আমাদের মধ্যে বাস করলেন। আর বাস করার অর্থ কি? ঈশ্বর যদি আমাদের মধ্যে বাস করেন, আমরা কি দেখতে পাবো? আমরা তার গৌরব দেখলাম, যেমন পিতা হইতে আগত একমাত্র পুত্রের গৌরব। সহজ কথায়, এর আগে ঈশ্বর যেমন তার সন্তান ইসরায়েলীদের মধ্যে প্রথমে আবাস তাম্বুর মাধ্যমে, পরে জেরুসালেম মন্দিরে বাস করতেন, ঠিক একইভাবে তিনি তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তার সন্তান আমাদের মধ্যে আসলেন এবং বাস করলেন। আর তার আশা এবং বাস করার ফলস্বরূপ ঈশ্বরের গৌরব নেমে এসেছে। তিনি আমাদের মধ্যে বাস করতে আমাদের মধ্যে তার তাঁবু খাটালেন। ঈশ্বরের গৌরব এর আগে একটি স্থানে সীমাবদ্ধ ছিল। একটি স্থানে মানে কোথায়? সেটা আবাস তাম্বু বা জেরুসালেম মন্দির ছিল। কিন্তু এরপর থেকে কোন স্থানে নয়, এক ব্যক্তিতে। কোন ব্যক্তি? যীশু খ্রিস্টেতে সেই গৌরব আবদ্ধ হলেন। আর তাই আমরা যখন সেই ব্যক্তি যীশু খ্রিস্টেতে, যার গৌরব, যার বাস, সেই যীশু খ্রিস্টেতে আমরা যখন আস্থা স্থাপন করি, বিশ্বাস করি, তখন কি ঘটে? তার গৌরব কেবল তাঁর থাকে না, সেই গৌরব আমাদের মধ্যে আসে, কারণ তিনি আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের মধ্যে সেই গৌরব অবস্থান করেন। যে কথা পৌল বলছেন 1 করিন্থীয় 6 অধ্যায় 19-20 পদে, অথবা তোমরা কি জানো না? করিন্থ মণ্ডলীর বিশ্বাসীদেরকে বলছেন, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? আবাস তাম্বু যেমন ঈশ্বরের বাসস্থান ছিল, জেরুসালেম মন্দির যেমন ঈশ্বরের বাসস্থান ছিল বা প্রবাস করতেন, তিনি সেখানে বাস করতেন। বলছে আজ বিশ্বাসী আমরা, আমাদের দেহ হচ্ছে ঠিক একইভাবে ঈশ্বরের বাস করার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন। ঈশ্বর বিশ্বাসী আমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হয়েছো। অতএব তোমাদের দেহে কি করো? ঈশ্বরের গৌরব করো। কেন? যেহেতু তিনি বাস করেন, তিনি বাস করলেন, সেখানে কি থাকবে? তার গৌরব থাকবে। আমরা তার গৌরব করতে বাধ্য। খ্রিস্টের
এই পৃথিবীর মাটিতে আগমনের অর্থ কি তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম? যখন বলছেন বাক্য দেহায়িত হলেন, অর্থাৎ ঈশ্বর মানুষ হলেন, তখন তিনি আমাদের মধ্যে বাস করলেন। আর এই বাস করার ফলস্বরূপ আমরা তার গৌরব দেখতে পেলাম। পুরাতনে তার গৌরবের অধিষ্ঠান ছিল একটি স্থানে, কিন্তু এখন এক ব্যক্তিতে। কিন্তু শুধু ব্যক্তিতে তার সীমাবদ্ধ রাখেননি তিনি, তার সন্তান আমরা যতজন যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা সকলে তার বাসস্থান, তার মন্দির হয়েছি। আমাদের প্রত্যেকের মধ্যে তিনি বাস করেন, যদি আমরা তাতে বিশ্বাস করে থাকি। তাই বড়দিন বা যিশুর প্রথম আগমনের অর্থ হলো ঈশ্বর মানুষ হয়েছেন এবং তিনি আমাদের মধ্যে বাস করছেন। আসুন এবারে এই বড়দিনের এই অর্থকে যদি আমরা উপলব্ধি করি, এই বড়দিনের তাৎপর্যকে বা খ্রিস্টের আগমনের তাৎপর্যকে উপলব্ধি করি। 14 পদের শেষ অংশটা দেখি। এখানে কি বলা হয়েছে? তিনি অর্থাৎ যীশু খ্রিস্ট, যিনি বাক্য, যিনি মানুষের দেহায়িত হয়েছে, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। দুটি কথা বলা হয়েছে, তিনি অনুগ্রহ ও সত্যে। আচ্ছা, অনুগ্রহ কথার অর্থটা আমাদের নিশ্চয়ই জানা আছে। আমাদের মণ্ডলীর বিশ্বাসী হয়ে জানবে না এটা কখনো হতে পারে না। আমাদের মণ্ডলীর নামই হচ্ছে অনুগ্রহ সহভাগিতা মণ্ডলী। হ্যাঁ, আমি বারবার বলি, আবার বলছি, অনুগ্রহ কথার অর্থ যা পাওয়ার যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমাদের খুব প্রয়োজন, তা যখন আমাদের দেওয়া হয় এবং বিনিময়ে আমাদের কাছ থেকে কিছুই আশা করা হয় না, তখন তা হলো অনুগ্রহ। আর সত্য যখন বলা হয়েছে তার অর্থ কি? যা বাস্তব ঘটনা, এর মধ্যে কোনো গেঁজাগুড়ি নেই, গোলমিল নেই, মিথ্যা নেই, বিশুদ্ধ, আন্তরিক, যার মধ্যে কোনো ভুল নেই, তাই হচ্ছে সত্য। কিন্তু অনুগ্রহ আর সত্যকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কি দেখতে পাই? এই অনুগ্রহ আর সত্য কি হাতে হাত ধরে চলতে পারে? আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একবার চিন্তা করে দেখুন। মানুষ আমরা এই দুটো দিক একসঙ্গে সামলাতে পারি না। অনুগ্রহের কথা যদি চিন্তা করি, তাহলে সত্যকে জলাঞ্জলি দিতে হয়, আর যদি সত্য কথা বলতে চাই সত্যের, তাহলে কি অনুগ্রহের কথা চিন্তা করতে পারি না। দুটোর মধ্যে একটা, দুটোকে একসঙ্গে হাত ধরে নিয়ে চলতে পারি না। সাধারণভাবে যদি আমরা অনুগ্রহ প্রদর্শন করতে চাই, তাহলে সত্যকে চাপা দিতে হয়, আর সত্যকে যদি স্বীকার করি, তাহলে অনুগ্রহ প্রদর্শনের আর কোনো উপায় থাকে না। সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। আমার ভালোবাসার ছাত্র, আমি খুব ভালোবাসি, খুব আমার কথা শুনে আমার মনে ধরে, কিন্তু একটু কাঁচা, আর তাই পরীক্ষায় 20 নম্বর পেয়েছে। পাস করার কথা কথায় 30-এ। আমার মনে হবে কি, একে 30 করে দিই, কিন্তু এ তো এটা পাওয়ার যোগ্য নয়। তাহলে আমাকে কি করতে হবে? মিথ্যার আশ্রয় নিতে হবে। 20টাকে 2টাকে চেঞ্জ করে আমি 3 করে দিলাম। সত্য কি প্রকাশ পেল না? অনুগ্রহ দেখা থেকে সত্য ডুবে গেল। কিন্তু আমি যদি আবার সত্যের কথা বলি, না 20 পেয়েছে 20ই দেবো, তাহলে কি আমার মনে নিচ্ছে ওকে একটু যদি পাস করে দিতে পারতাম, তাহলে একটু অনুগ্রহ করতে পারতাম। কিন্তু অনুগ্রহ দেখার উপায় নেই, তাহলে কি সত্যকে আমাকে কি করতে হবে? চাপা দিতে হবে। মানুষ আমরা এই দুটোকে একসঙ্গে হাত ধরে নিয়ে যেতে পারি না। কিন্তু ঈশ্বর যীশু খ্রিস্টকে কি করেছেন? একাধারে অনুগ্রহ এবং সত্য উভয়ই পূর্ণ করেছেন। যীশু খ্রিস্টেতে অনুগ্রহ এবং সত্যের মিলন ঘটেছে, কারণ তিনি আমার ও আপনার পরিস্থিতি ভালো করে জানেন, আর জানেন বলে তিনি তা সাক্ষ্য দেন। তিনি তাকে চেপে রাখেন না, তাকে ঢাকা চাপা দেন না, আন্ডার দ্য কার্পেট করার ব্যবস্থা করেন না। হ্যাঁ, তোর সেই পাপের পরিস্থিতির কথা আমি জানি, সেই পাপের জন্য তোকে শাস্তি পেতে হবে, আমি তাও জানি। আমি ধার্মিক ঈশ্বর, আমি তোকে পাপের শাস্তি দিতে বাধ্য, ঠিক কথা। কিন্তু তা সত্ত্বেও আমি তোকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমি তোকে শাস্তি দিতে চাই না। আর তার জন্য আমি তোর প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে চাই। কিন্তু অনুগ্রহ আমি প্রদর্শন করবো, ঠিক কথা, কিন্তু তাই বলে আমি আমার ধার্মিকতাকে, আমার পবিত্রতাকে, আমার সত্যকে যে অস্বীকার করবো তা নয়, তাও আমি পালন করবো। প্রভু তা করেছেন তার পুত্র যীশু খ্রিস্টেতে। কিভাবে? আমার পাপ, যে পাপের জন্য আমি শাস্তি পেতে বাধ্য ছিলাম, সেই শাস্তি
আমাকে না দিয়ে তিনি তার ধার্মিকতা, তার ন্যায় বিচার রক্ষা করলেন। সেই শাস্তি দিলেন কাকে? তিনি নিজে গ্রহণ করলেন। কারণ যিশু স্বয়ং ঈশ্বর, তিনি নিজে গ্রহণ করলেন। তিনি নিজে গ্রহণ করেছেন বলে, তিনি যে পাপের শাস্তি দেননি তা না, দিয়েছেন বলে তিনি আমাকে আমার পাপের ক্ষমা দিতে সক্ষম হয়েছেন। তাই তিনি একাধারে সত্য এবং অনুগ্রহ রক্ষা করেছে। বড়দিনে বা যিশুর প্রথম আগমন দিনে যেদিন আমরা স্মরণ করি, আমরা যে সত্যের মুখোমুখি হই তা হলো আমাদের পাপের কারণে যিশু খ্রিস্ট আমাদের পরিবর্তে আমাদের পাপের শাস্তি তথা মৃত্যু নিজে গ্রহণ করতে পৃথিবীতে এসেছিলেন। এই জন্যই আমি বারবার যে কথাটা বলি, আমরা এসেছি সবাই বাঁচবার জন্য, কিন্তু তিনি এসেছিলেন মরবার জন্য। কারণ তিনি না মরলে আমরা কেউ প্রকৃত অর্থে বাঁচতে পারতাম না। আপনি বলেন কোথায়? আমরা ভালোই তো, কত লোক যিশুকে বিশ্বাস করে না, চলছে বেড়াচ্ছে বেড়াচ্ছে, সুখে আছে, আনন্দ করছে, বাঁচে নেই। আপনি বলছেন হ্যাঁ, শারীরিক অর্থে তারা বেঁচে আছে, বিয়স গ্রিক ভাষায়, বায়োলজিক্যাল লাইফ তাদের রয়েছে, কিন্তু আত্মিক জীবন, যেটাকে জোয়ে বলে গ্রিক ভাষায়, তার অধিকারী তারা নয়। কেন? ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক তারা ছিন্ন করেছে। ঈশ্বরের সম্পর্ক তাদের ছিন্ন অবস্থায় রেখেছে। ঈশ্বরের দৃষ্টিতে তারা কি? পাপে ও অপরাধে তারা মৃত। তিনি এসেছিলেন আমাদেরকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে, আমাদের পাপের পরিবর্তে যে শাস্তি নিজে গ্রহণ করতে। কারণ রোমীয় 3:23 সকলের জানা পথ, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব কীর্তনে আমরা কি হয়েছি? ব্যর্থ হয়েছি। মানুষ হয়েছি আমরা যখন আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বরের গৌরব কীর্তন এবং তাকে উপভোগ করা, কিন্তু পাপী মানুষ আমরা তার গৌরব কীর্তনে ব্যর্থ হয়েছি। কিন্তু তার অনুগ্রহের কারণে আমি আপনি যাই হই না কেন, আমরা সকলেই তার কাছে আসতে পারি। এবং তার কাছে আসতে হলে প্রথমে যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নিজেদেরকে পাপ থেকে মুক্ত করতে হবে, তবে আমরা তার কাছে আসতে পারবো তা নয়। তার অনুগ্রহে এই পাপী আমরা নিজেরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন যদিও করতে পারি না, পাপ থেকে মুক্ত করতে পারি না, তবুও তার কাছে আসতে পারি। কেন? তার অনুগ্রহে। সঙ্গে সঙ্গে কি কিসে পূর্ণ? তিনি সত্যি। আর সত্য কি বলছে আমাকে? যদি আমরা তার কাছে আসি তাহলে সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে তিনি যা প্রতিজ্ঞা করেছেন তার প্রতিজ্ঞা তিনি পূর্ণকারী। সে প্রতিজ্ঞাটা কি? তিনি অবশ্যই আমাদের পাপ ক্ষমা করে অনন্ত জীবন দেবেন। অর্থাৎ বড়দিন বা খ্রিস্টের প্রথম আগমনের দিন হলো সেই দিন যেদিন ঈশ্বর মানুষ হয়েছিলেন। যিশু শতকরা 100% ঈশ্বর এবং শতকরা 100% মানুষ। পূর্বে যদিও তিনি কখনো মানুষ ছিলেন না, মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করার পূর্বে তিনি কি মানুষ ছিলেন? না, তিনি কি ছিলেন? কেবল ঈশ্বর ছিলেন। কিন্তু মরিয়মের গর্ভে যখন তিনি জন্মগ্রহণ করেন, তার ঈশ্বর প্রকৃতির সঙ্গে মনুষ্য প্রকৃতি সংযুক্ত হয়, যার ফলস্বরূপ তিনি 100% ঈশ্বর, পূর্ণ ঈশ্বর হয়েও তিনি পূর্ণ মানুষ হলেন। কেন? তিনি যদি ঈশ্বর না হতেন তিনি আমাদের পাপের ক্ষমা করতে পারতেন না। আমি তো বারবার এই উদাহরণটা দিই। এক অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে না। অন্ধকে যদি পথ দেখাতে হয় কিসের দরকার? চোখ আছে, দেখতে পায়, এমন মানুষের দরকার। আমার আপনার জন্য কোনো মানুষ কিছু করতে পারে না, কারণ আমি যেমন পাপী সেও পাপী। একমাত্র ব্যক্তি যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক তিনি ঈশ্বর। তাই তিনি পৃথিবীর মাঝে যখন নেমে আসলেন তিনি 100% ঈশ্বর থাকলেন পাপের ক্ষমা দেওয়ার জন্য। কিন্তু শুধু যদি 100% শুধু ঈশ্বরই থাকতেন, মানুষ যদি না হতেন, তাহলে কি তিনি আমাদের পরিবর্তে মরতে পারতেন? না। তাকে কি হতে হয়েছে? তাই 100% মানুষ হতে হয়েছে। পূর্ণ মানুষ হয়েই তিনি আমাদের পরিবর্তে হতে পেরেছেন, আমাদের বিকল্প বলি হয়ে ক্রুশের উপর
আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে সক্ষম। অন্যদিকে তিনি ধার্মিক, তিনি ন্যায় বিচারক। যেহেতু তিনি ইচ্ছা করলে আমাদের পাপকে এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরঞ্চ তিনি তার ধার্মিকতা বা ন্যায় বিচার মেনে সেই পাপের শাস্তি নিজে গ্রহণ করেছেন, আর সেই শাস্তি তিনি নিজে গ্রহণ করে ক্রুশের উপর তার জীবন দিয়েছেন। যে কথা রোমিও 3 অধ্যায় 25-26 পদে পৌল খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি অনুবাদটা একটু পরিবর্তন করেছি। তাকেই অর্থাৎ যিশুকেই ঈশ্বর তার রক্তের দ্বারা প্রায়শ্চিত্ত বলি প্রদর্শন করেছেন। মানে যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত বলি হয়েছেন। এটাকে কিসে? বিশ্বাসে আমাদেরকে গ্রহণ করতে হবে। কেন তিনি তা করেছেন? বলছেন তার ধার্মিকতা প্রকাশ করার জন্য বা প্রদর্শন করবার জন্য। কিভাবে তিনি তার ধার্মিকতা প্রদর্শন করলেন? তিনি তার সহিষ্ণুতায় পূর্বে সাধিত পাপ সকলের শাস্তি দেননি। এর আগে যে সমস্ত পাপ আমরা করেছিলাম, যে পাপের জন্য আমরা শাস্তি পেতে বাধ্য ছিলাম, সেই শাস্তি তিনি দেওয়ার কাজকে কি করে রেখেছিলেন? অপেক্ষা করে, স্থগিত করে রেখেছিলেন। কিন্তু এখন আবার তিনি তার ধার্মিকতা প্রদর্শন করছেন, ন্যায় বিচার প্রদর্শন করছেন, যার মাধ্যমে তিনি নিজে ধার্মিক থাকছেন এবং আমাদেরকে কি করে দিচ্ছেন? ধার্মিকতা লাভে বা ধার্মিক গণিত হওয়ার পথ করে দিচ্ছেন। কেন? যেহেতু তিনি যীশু খ্রিস্টতে আমাদের পাপের শাস্তি গ্রহণ করেছেন, তাই এখন আমরা পাপের ক্ষমা পেতে পারি। একাধারে তিনি কি করলেন? নিজের ধার্মিকতা রক্ষা করলেন। কিন্তু ধার্মিকতা রক্ষা করতে গেলে কি পাপীকে শাস্তি দিতে তিনি বাধ্য। যদিও তিনি শাস্তি না দিয়ে তাদের পাপের ক্ষমা দিচ্ছেন। কার কারণে? সেই পাপের শাস্তি তিনি কাকে দিয়েছেন? যীশু খ্রিস্টকে দিয়েছেন, যার ফলস্বরূপ তিনি আমাদেরকে পাপের ক্ষমা দিচ্ছেন। মানে আমাদেরকে ধার্মিক গণিত করছেন। নিজে ধার্মিক থেকেও আমাদেরকে ধার্মিক গণিত করলেন, এই পাপী আমাদেরকে। এটাকে কার সঙ্গে তুলনা করতে পারি? তিনি লাঠি না ভেঙে সাপকে মারলেন। আমরা সাধারণত সাপকে যদি মারতে যাই, লাঠিটা ভেঙে যায়। যিশু ঈশ্বর যদি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে যেতেন, আমাদের পাপের ক্ষমা দিতে চাইতেন, তাহলে কি পাপ করছো, শাস্তি পেতে বাধ্য, আপনি ছেড়ে দিলেন। তার মানে কি? তার ন্যায় বিচার ধার্মিকতাকে জলাঞ্জলি দিতে হতো। কিন্তু তিনি কি করলেন? আমাদেরকে পাপের ক্ষমা দিলেন, কিন্তু ধার্মিকতাকে জলাঞ্জলি দিলেন না। কেন? ধার্মিকতার জন্য, ধার্মিকতা রক্ষা করার জন্য যে পাপের শাস্তি প্রয়োজন ছিল, তা কে গ্রহণ করলেন? যীশু খ্রিস্ট। তিনি সাপকে মারলেন, আমাদের পাপ থেকে আমাদেরকে উদ্ধার করলেন। সঙ্গে সঙ্গে তিনি কি থাকলেন? ধার্মিক থাকলেন। তাই বড়দিনে বা যিশুর প্রথম আগমনের দিনকে যখন আমরা স্মরণ করি, যে সত্য স্বীকার করতে আমরা বাধ্য, তা হলো আমরা কখনো অন্যদের থেকে নিজেদেরকে যেন উত্তমতর বা ভালো চিন্তা না করি। কারণ খ্রিস্টের এই পৃথিবীর মাটিতে আগমন কি প্রমাণ করে? আমরা যদি আমাদের নিজেদের ক্ষমতায় স্বর্গে পৌঁছাতে পারতাম, তাহলে কি তাকে এই পৃথিবীর মাটিতে আসতে হতো না? আমরা যেহেতু আমাদের ক্ষমতায় কেউ স্বর্গে পৌঁছাতে পারি না, তাই তিনি নিজে আসলেন আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার। অর্থাৎ বড়দিনে আমরা এই সত্যকে স্বীকার করব, খ্রিস্টের এই পৃথিবীর মাটিতে আগমন হলো আমার মতো পাপীর জন্য, এই পাপীকে পাপ থেকে উদ্ধার করার জন্য। এবং পাপীকে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে প্রথমে নিজেকে শুচিশুদ্ধ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে। তারপরে যিশু বলেন, হয়েছে, এবার তুই আসতে পারিস। তা নয়, কারণ কেউই আমরা তার কাছে উপস্থিত হওয়ার যোগ্য পুণ্য বা ধার্মিকতা অর্জন করতে পারি না। আমার কাছে আসবার জন্য তুই যদিও যোগ্য নয়, কিন্তু আমার কাছে আসবার জন্য যা কিছু প্রয়োজন ছিল তা আমার পুত্র যীশু খ্রিস্ট সেই ক্রুশের উপরে তোর পরিবর্তে করেছে, তাই তুই আমার কাছে আসতে পারিস। বড়দিনের অর্থ হলো তিনি স্বর্গ থেকে ঈশ্বর হয়েও মানুষ হয়ে আমাদের মধ্যে এসেছিলেন, আমাদের মধ্যে বাস করলেন, আমাদের পাপের শাস্তি গ্রহণ করলেন, আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তৃতীয় ধাপ, আর সেই জন্য যিশু নিজেকে কি বলেছেন? আমি
পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে না আসলে কেউ পিতার কাছে আসে না। তিনি হলেন একমাত্র পথ, একমাত্র সত্য, একমাত্র জীবন। তিনি এসেছেন আমাকে আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি। এখন যিশু এসেছেন, আমরা শিখলাম, তার মানে কি? তিনি মাংসে মূর্তিমান হয়েছেন বা দেহায়িত হয়েছেন, ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন। আরো শিখলাম তিনি কেন মানুষ হয়েছিলেন? আমার আপনার মতো পাপীকে পাপ থেকে উদ্ধার করে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। খুব ভালো কথা। আপনি হয়তো বলবেন, হ্যাঁ যিশু এসেছিলেন, ইতিহাস তো বলছে 2000 বছর আগে। ভালো কথা। হ্যাঁ জানি তিনি ক্রুশের উপর মরেছিলেন এবং অনেকে বলে নাকি আমাদের পাপের প্রায়শ্চিত্ত তিনি করেছেন, তাই এসেছিলেন। ভালো কথা। কিন্তু এখানে যদি শিখে আপনি থেমে থাকেন, যিশু ঈশ্বর, ঈশ্বর হয়ে মানুষ হয়েছিলেন, তিনি আমাদের পাপের জন্য এসেছিলেন, এইখানে জেনে শুধু বসে থাকে, এই সত্যের প্রতি আপনার যদি কোনো প্রতিক্রিয়া না থাকে, আপনার ব্যবহারটা কি, তার পরিবর্তন যদি না ঘটে, ইতিবাচক প্রতিক্রিয়া যদি আপনার কাছ থেকে না ঘটে, তাহলে যিশুর এই পৃথিবীর মাটিতে আসা এবং আপনার পাপের জন্য মরার কোনো অর্থ থাকবে না আপনার জীবনে। সেই আগমনের প্রতি আমাদের ব্যবহার, আমাদের প্রতিক্রিয়া, 3 ধরনের ব্যবহার আমরা তার প্রতি করতে পারি। আমরা শিখলাম এতক্ষণ ধরে, যিশু ঈশ্বর, তিনি মানুষে এসেছিলেন। কেন এসেছিলেন? আমার মতো আপনার মতো পাপীকে উদ্ধার করবার জন্য। সেই যিশুর প্রতি আমাদের প্রতিক্রিয়া কি হতে পারে? প্রথম প্রতিক্রিয়া বা প্রথম ব্যবহার, আমরা তাকে অস্বীকার করতে পারি। এই কি বলছেন, কে 2000 বছর আগে এসেছিল, মরেছে, সেই নিজেকেই বাঁচাতে পারি না, আমাদেরকে কি বাঁচাবে? তাকে বিশ্বাস করা, তাকে স্বীকার করা মানে হয়। এটা আপনি আমি বলছি না, তা নয়। যিশুর সময় যোহন লিখেছেন, 1 অধ্যায় 1-14 পদ পড়েছিলাম, তার 10 পদে বলছে কি, তিনি জগতে ছিলেন, জগৎ তার দ্বারা হয়েছিল, কিন্তু কি বলছেন? জগৎ তাকে চিনল না, জগৎ তাকে অস্বীকার করলো। জগতের বেশিরভাগ মানুষই তাকে চিনতে ব্যর্থ হয়েছে। তার কাছে এসে তিনি যে কারণে এসেছিলেন, ক্ষমা দিতে, সেই ক্ষমা তারা গ্রহণ করেনি। আপনিও আজ একইভাবে এখানে বসে থাকেন, ঠিক কথা, কিন্তু সত্যি করে কি তাকে স্বীকার করেন, নাকি ওই জগতের লোকদের নেই, এখনো তাকে চেনেন না? দ্বিতীয় প্রতিক্রিয়া, আপনি তাকে বর্জন করতে পারেন, মানে গ্রহণ না করান, বর্জনও করতে পারেন। সত্যি কথা বলতে কি, যিশু যখন এসেছিলেন, কাদের মধ্যে এসেছিলেন? ইহুদিদের মধ্যে, যারা পুরাতন নিয়ম ভালো করে জানতো, যারা পড়েছে শিখেছে, যারা মসিহের আগমনের অপেক্ষায় ছিল। তাদের কি উচিত ছিল না যিশুকে চেনা, গ্রহণ করা? কিন্তু তারা কি করেছিল? 11 পদে কি বলা হয়েছে? তিনি নিজ অধিকারের কাছে এলেন, মানে ইসরায়েল, ঈশ্বরের মনোনীত জাতি, সেই প্রজাদের মধ্যে আসলেন, তার নিজের অধিকারের কাছে আসলেন। কিন্তু যারা তার নিজের, তারা কি করলো? তাকে গ্রহণ করলো না। যার অর্থ সবার আগে সেই ইসরায়েলীদের তথা তাদের ধর্মীয় নেতাদের উচিত ছিল তাকে চেনা ও বিশ্বাস করা, কিন্তু তারা কি করেছিল? তাকে বর্জন করেছিল, তাকে গ্রহণ করেনি। জগৎ তাকে চেনেনি, তার নিজের লোকেরা তাকে বর্জন করেছে। তাহলে কি তার আশা ব্যর্থ হয়েছে? 12 পদে কি বলে? তৃতীয় ব্যবহার, আমরা তাকে গ্রহণ করতে পারি। 12 পদ বলছে, কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো, সেই সকলকে, যারা তার নামে বিশ্বাস করে, তাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। যদিও জগৎ তাকে চিনতে পারেনি, তার নিজের লোকেরা যদিও তাকে বর্জন করেছে, কিন্তু অনেকেই তাকে গ্রহণ করেছে, তাকে বিশ্বাস করেছে। আর যারা তাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তিনি তাদেরকে ঈশ্বরের সন্তান হওয়া। আপনার দেশের রাজা, আপনার দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ছেলে হওয়া নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সার্বভৌম, সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছে। 3টে কথা বলা হয়েছে: গ্রহণ করা, বিশ্বাস করা এবং ঈশ্বরের সন্তান হওয়া।
অর্থাৎ ঈশ্বরের সঙ্গে, যে ঈশ্বর পৃথিবীর মাটিতে আমার জন্য, আপনার জন্য মানুষ হয়ে এসেছিলেন, যিনি আমার আপনার পাপের প্রায়শ্চিত্ত সাধন করতে ক্রুশের উপর নিজেকে উৎসর্গ করেছেন, যার দ্বারা সেই অনুগ্রহ এবং সত্য উভয় সাধিত হয়েছে, সেই যিশুকে যখন আমরা একমাত্র পথ হিসাবে বিশ্বাস করি, গ্রহণ করি, তখন তার অর্থ তিনি ক্রুশের উপর আমার আপনার পরিবর্তে যে প্রায়শ্চিত্ত কাজ সাধন করেছেন, তা আপনার জন্য করেছেন, আমার জন্য করেছেন, তাতে বিশ্বাস করছি। আর যখন সেই বিশ্বাস করি, তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করছেন কি? তিনি আমাদেরকে তার সন্তান করে। প্রভু আশীর্বাদ করুন। প্রভুর এই যে বাক্য আজ আমরা শুনলাম, সেই বাক্য যেন আমাদের হৃদয়ে কথা বলে। সেই বাক্যকে ব্যবহার করে ঈশ্বর তার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে যেন খুলে দেন। আমরা যেন তার দ্বারা হৃদয়ে উন্মোচনের মাধ্যমে সেই যিশুকে উপলব্ধি করে তিনি সেই ঈশ্বর, যিনি মানুষ হয়ে এসেছিলেন আমার পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে। তাকে গ্রহণ করে, তাকে বিশ্বাস করে আমরা যেন তার সন্তান হই। অর্থাৎ সহজ কথায়, খ্রিস্টের আগমনের আশীর্বাদ আমাদেরকে ব্যক্তিগতভাবে গ্রহণ করতে হবে। আপনার জন্য আপনার বাবা মা করতে পারবে না, আপনার জন্য আপনার সন্তান করতে পারবে না। আপনাকে ব্যক্তিগতভাবে তাকে গ্রহণ করতে হবে, আপনাকে তাকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে হবে। প্রভু যদি এই বাক্যের মাধ্যমে প্রভুর প্রতি ভালোবাসার হৃদয় আপনাকে দেন, যদি আপনি অনুভব করেন আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরের বাক্য আরো শুনতে চাই, আমি প্রতি রবিবার মণ্ডলীতে আসতে চাই, প্রভুর বাক্যে আরো গেঁথে উঠতে চাই, কারণ প্রভু আমার জন্য যা করেছেন, তার মানে বুঝবেন প্রভু ইতিমধ্যে আপনার মধ্যে কাজ করতে শুরু করেছেন, আপনার হৃদয় খুলে দিয়েছেন। পাপ স্বীকার করুন, যিশুকে একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করুন। তিনি তার প্রতিজ্ঞা, তিনি সত্যে পূর্ণ প্রতিজ্ঞা পূর্ণ করবেন। আপনি তার সন্তান। আর যারা ইতিমধ্যে তা করেছে, তারা জানি, হ্যাঁ আমি ঈশ্বরের সন্তান, তা আমি নিজের যোগ্যতায় অর্জন করিনি, তার অনুগ্রহে তার গৌরব করি, চিরকাল করব। সহজ কথায়, এই আশীর্বাদকে আমাদেরকে ব্যক্তিগতভাবে গ্রহণ করতে হবে। কিন্তু বড়দিন পালন করছি, কেক খাচ্ছি, ক্রিসমাস ট্রি হচ্ছে, আমার ক্যারল গাইছি, অনেক কিছু করছি, এই সমস্ত বাহ্যিক আচার অনুষ্ঠান, কিন্তু তিনি যদি আপনার জীবনে না এসে থাকেন, তিনি যদি আপনার মধ্যে বাস না করেন, তার মাধ্যমে আপনার জীবন যদি তার গৌরবে পূর্ণ না হয়ে থাকে, যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন, তাহলে বৃথাই আমাদের বড়দিন পালন। মার্টিন লুথারের একটি কথা বলে আমি বাক্য শেষ করছি। তিনি বলছেন, যীশু খ্রিস্ট 1000 বার জন্মগ্রহণ করতে পারতেন, আমি তার জন্মের খবর সুন্দর সুন্দর গান বা প্রচারের মাধ্যমে বারংবার শুনতে পারতাম, কিন্তু তা আমার কোনো উপকারে লাগতো না যদি না তিনি আমার জন্য জন্মগ্রহণ করতেন, যদি না তিনি আমার হতেন। আপনি আমি হয়তো আমাদের বিগত জীবনে বারংবার বড়দিন পালন করেছি, অনেক গান শুনেছি, অনেক প্রচার শুনেছি, কিন্তু তাকে কি আপনি আপনার নিজের করে নিয়েছেন? তিনি কি আপনার জীবনে জন্মগ্রহণ করেছেন? আপনার জন্য তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি আপনার হয়েছে। প্রভু আশীর্বাদ করুন। যদি বিগত বৎসরগুলিতে সেই আশীর্বাদ আমি গ্রহণ করতে ব্যর্থ হয়ে থাকি, আজ যেন, এ বৎসরে যেন সেই আশীর্বাদ গ্রহণ করি, তার সন্তান ব্যক্তিগতভাবে আমরা হই। আসুন প্রার্থনা করি। ওই তো মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, অপার অনুগ্রহে তুমি ঈশ্বর হয়েও আমাদের ন্যায় 100 ভাগ মানুষ হয়ে পৃথিবীর মাটিতে এসেছিলে। তাই বলে তোমার যে ঈশ্বর প্রকৃতিকে তুমি ছেড়ে এসেছিলে তা নয়, ত্যাগ করেছিলে তা নয়, কারণ আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্য তোমাকে 100 ভাগ ঈশ্বর হয়েও 100 ভাগ মানুষ হতে হয়েছিল। আর যা পৃথিবীর মাটিতে কেবল তুমি সাধন করেছো, কারণ তুমি সেই ঈশ্বর
যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সার্বভৌম, সর্বশক্তিমান। প্রভু, এই পৃথিবীর মাটিতে তুমি ঈশ্বর হয়েও মানুষ হয়ে এসেছিলে কেন, তা আজকে আমরা দেখলাম। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের ফলস্বরূপ আমরা ঈশ্বর থেকে দূরবর্তী হয়েছিলাম, তোমার গৌরব আমাদের থেকে দূরবর্তী হয়েছিল, সেই গৌরব তুমি আমাদের মধ্যে আবার ফিরিয়ে এনেছো যখন তুমি যিশু খ্রিস্টতে আমাদের মধ্যে এসেছো। এবং যে আমরা তোমার কাছ থেকে দূরবর্তী হয়েছিলাম পাপের কারণে, সেই পাপকে দূর করতে যা আমরা পারিনি, তিনি তা আমাদের পরিবর্তে ক্রুশের উপর সাধন করেছে। তাই তাকে বিশ্বাসে আমরা তোমার সন্তান হয়েছি, তুমি আমাদের মধ্যে বাস করছো, আমরা পবিত্র আত্মার মন্দির, তোমার গৌরব করার সুযোগ পেয়েছি। দয়া করো প্রভু, তা জেনে আজ যে আশীর্বাদ আমরা পেয়েছি, তোমার মনোনীত সন্তানরা আমাদের চারপাশে যারা রয়েছে, যে আত্মারা, তাদের কাছে যেন এই সুসংবাদ পৌঁছে দিতে পারি, যেন তারাও তাদের জীবনে তোমাকে লাভ করে, তারাও তোমার গৌরব করতে পারে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।